এই কই তুমি, এদিকে একটু আসো না। কি হলো, তাড়াতাড়ি আসো। কি ব্যাপার আজকে এত রোমান্টিক ভাবে কথা বলতেছে? হ্যাঁ বলো, কি হয়েছে? দেখো তো এই শাড়িটা পরলে আমাকে কেমন লাগবে। শাড়ি যেহেতু সুন্দর, পরলে তোমাকে সুন্দরই লাগবে। বলো কি, তাই নাকি? তাইলে আমি শাড়িটা পরে আসি, তুমি বাইরে ডেলিভারি বয়কে টাকাটা দিয়ে আসো। এই যে শুনছেন, আপনাকে না আমার খুব ভালো লাগে। আই লাভ ইউ। তাই নাকি? আই লাভ ইউ টু। মন চাই আপনাকে জড়ায় ধরি। জড়িয়ে ধরতে আমারও খুব ইচ্ছে করে, কিন্তু কিন্তু কি? জামাই দেখলে ঠ্যাং ভেঙে দেবে। আরে ওইটা কোনো ব্যাপার না। এই কি হইছে তোমার? গেলা ঈদের চাঁদ দেখতে, মাইর খেয়ে আসলা কোত্থেকে? মসজিদের ছাদে উঠে ঈদের চাঁদ দেখতেছিলাম, ইমাম সাহেব এসে পিটাইছে। মসজিদে ছাদে উঠে চাঁদ দেখলে ইমাম সাহেব পিটাবে কেন? কি করছো সেটা বলো। আমি শুধু বলছিলাম, হুজুর আমি সকাল 10টার সময় ঘুম থেকে উঠি, 11টার সময় ঈদের নামাজ পড়ায়। আচ্ছা ভাবি বলেন তো, লিপস্টিক কোন জানোয়ারের রক্ত দিয়ে বানায়? এইসব কি বলেন আপনি? জানোয়ারের রক্ত দিয়ে লিপস্টিক বানায়? কেন, লিপস্টিক লাগানোর সময় আপনি জানোয়ারের গন্ধ পান না? মেয়েরা লিপস্টিক লাগায় আর ছেলেরা খায়, ছেলেরা বলতে পারবে কোন জানোয়ারের রক্ত। এই জানো, আজ বাসায় না এক দরবেশ বাবা আসছিল। বলো কি, তাই নাকি? তা কি বললো দরবেশ বাবা? বললো, মারে তোর ঘরে আজ থেকে কোনো কষ্টই থাকবে না, তোর ঘরে শুধু শান্তিই থাকবে। বাহ, এ তো খুব খুশির খবর। কিসের খুশির খবর? সত্যি করে কয়, শান্তিকে ডাক। একটা প্রশ্ন ছিল, সঠিক উত্তর দিবা? অবশ্যই দেবো। কি প্রশ্ন বলো? আচ্ছা, আমাদের ভিতর বড় মূর্খ কে, আমি না তুমি? নিঃসন্দেহে তুমি বুদ্ধিমতী মেয়ে। তোমার মতো বুদ্ধিমতী মেয়ে আর যাই করুক, কোনো মূর্খকে বিয়ে করতে পারে না। তোমারে বিয়ে করে স্কুলের ঘন্টা হয়ে গেছি, প্রতি ঘন্টায় ঘন্টায় শুধু বাজাও। আচ্ছা, সত্যি করে একটা কথা বলবা, তুমি বিয়ে করছিলা কেন? ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বিয়ে করব, আর তুমি বিয়ে করছিলে কেন? আমারও ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বিয়ে করে স্বামীকে ঘন্টার মতো বাজাবো। বাই বাই, টাটা। বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না। এই শুনছো, কি করো তুমি? আমার এক গ্লাস পানি দাও তো। এই শোনো, কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, বেতন দেবো, কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো। মা, বাইক চালাইতে আর ভাল লাগে না, বাবারে বলে আমার একটা প্রাইভেট কার কিনে দিতে বলো না। আচ্ছা বলবো, তার আগে বল আমাদের বাগানে কি কি গাছ আছে। 2টা আম গাছ আছে, 2টা জাম গাছ আছে, একটা লিচু গাছ আছে, একটা কদম গাছ আছে। সর্বনাশ, টাকার গাছ তো নাই, তাইলে কেমনে গাড়ি কিনে দিতে বলবো? মায়া, আমারে 500 টাকা ধার দাও না, 500 টাকায় শর্ট আছে। তুমি কি আমাকে মাসে 100 টাকা হাত খরচ দাও? 500 টাকা দেবো কোত্থেকে? আরে বাবা, চেক করে দেখো না, তুমি হয়তো রাখছো, ভুলে গেছো রান্নাঘরের কৌটোর ভিতরে, শাড়ির ভাজের ভিতরে। তুমি কি মনে করো তোমার জন্য আমি টাকা লুকায় রাখি? কসম, আমার দ্বারে বিষ খাওয়ার টাকাও নাই। বলো কি, তাই নাকি? তাইলে মনে হয় টাকাগুলো আমার পুরনো শাড়ির ভাজের ভিতরে পাইছি। যেমন বাপ তেমন তার পোলা, একটাও মানুষের জাত না। কথায় আছে না, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া কুছ নেই তো থোড়া থোড়া। কি হয়েছে? আমরা বাপ বেটা আবার তোমার কি ক্ষতি করলাম? কি হয় নাই সেটা বলো। তোমার ছেলে বিয়ের ভিডিও দেখে বলতেছে হানিমুনের সময় আমি কোথায় ছিলাম। বলে দেতা, হানিমুনে যাওয়ার সময় তোর বাপের সাথে ছিলি, আসার সময় আমার সাথে ছিলি। ডাক্তার, ভিতরে আসবো? হ্যাঁ সিস্টার, আসেন। 12 নম্বর বেডের সাগর সাহেবের প্রেসারের খবর কি? ডাক্তার, এই নিয়ে 3বার প্রেসার মাপলাম, যতবার প্রেসার মাপি হাই দেখাই। আচ্ছা ঠিক আছে, এরপরে যখন সাগর সাহেবের প্রেসার মাপতে যাবেন, আপনার উপরে শার্টের বোতামটা লাগায় মাপবেন।